গতবার কলকাতা নাইট রাইডার্সকে তিনি চ্যাম্পিয়ন করেছিলেন, কিন্তু জাতীয় দলে দীর্ঘদিন শ্রেয়স আয়ার সুযোগ পান না। 2023 সালের 3 ডিসেম্বর শেষবার ভারতের জার্সি পরে টি-20 খেলতে দেখা গিয়েছিল তাকে। রবিবার নিলামের আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দাম পেয়েছে শ্রেয়স আয়ার। 26 কোটি 75 লক্ষ টাকায় তাকে কিনেছে পাঞ্জাব কিংস। গতবারের অধিনায়কের কেন এত দাম উঠলো কেকেআর এর গতবারের অধিনায়কের? আইপিএল এ শ্রেয়সের ধারাবাহিকতা। শ্রেয়স আইপিএল এ ধারাবাহিকভাবে খেলেছেন। 9 বছর এই প্রতিযোগিতায় খেলে 5 বার মশরুমে 400 রানের বেশি করেছেন তিনি। 2016 সালে মাত্র 6টি ম্যাচ খেলেছিলেন শ্রেয়স। 2021 সালে খেলেছিলেন মাত্র 8টি ম্যাচ। 2 বছর তাকে চোটের কারণে ভুগতে হয়েছিল। 2015, 18, 19, 20 ও 22 সালে 400রও বেশি রান করেছেন তিনি। সর্বাধিক 2020 সালে 519 রান। গতবারও 351 রান করেছেন শ্রেয়স, যেটা খারাপ নয়, কিন্তু আইপিএল এ সব মিলিয়ে 115টি ম্যাচে 3127 রান করেছেন তিনি। 32.28 গড়ে ও 127.48 স্ট্রাইক ব্যাটে রান করা শ্রেয়সের ধারাবাহিকতার দিকে নজর রেখেছিল দলগুলি। স্ট্রাইক রেট বেড়েছে শ্রেয়সের, সহজে সামলাচ্ছেন শর্ট বল। শ্রেয়স ধারাবাহিকভাবে রান করলেও তার স্ট্রাইক ব্যাট নিয়ে সমালোচনা হতো। 130-এর নিচে ছিল স্ট্রাইক রেট, কিন্তু গতবারের কেকেআর এর হয়ে 146.86 স্ট্রাইক রেটে রান করেছেন, অর্থাৎ আক্রমণাত্মক ক্রিকেটে খেলেছেন তিনি। তার প্রধান কারণ হলো শর্ট বলের দিকে উন্নতি। আগে তাকে পেসারেরা শর্ট বলে সমস্যায় ফেলতেন। মোকাবিলা করতে ক্রিজের ভিতর নড়াচড়া করতেন শ্রেয়স, তাতে অনেক সময় আউটও হতেন তিনি। কিন্তু গতবারে শর্ট বলের বিরুদ্ধে সহজেই বড় শট খেলেছেন তিনি, যার ফলে স্ট্রাইক রেট বেড়েছে তার। যে কোনো জায়গায় ব্যাট করতে পারেন শ্রেয়স। টপ, মিডিল, লোয়ার যে কোনো জায়গায় ব্যাট করতে পারেন। দরকারে যখন 3 নম্বরে নামেন, তেমনি অনেক সময় দলের স্বার্থে নিচে নামতেও ভয় পান না। দরকার পড়লে যেমন ধরে খেলতে পারেন, তেমনি প্রয়োজন পড়লে প্রথম বল থেকে চালাতে পারেন। আর প্রতিটা দলেই এমন একটা ব্যাটার খোঁজে যাকে যে কোনো পরিস্থিতিতে ভরসা করা যায়, আর শ্রেয়স তেমনই একজন ব্যাটার। বন্ধুরা, প্রতিদিন খেলার আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।